বাইক নিয়ে আপনারা যারা ঘোরাফেরা করতে পছন্দ করেন, এর মধ্যে যারা নেত্রকোনা কলমাকান্দা লিস্টে রেখেছেন, আমি মনে করি তাদের চাইতে বান্দরবন যাওয়াই ভালো হবে। কারণ যারা পাহাড় দেখতে চান তারা কখনোই এখানে এসে সন্তুষ্ট হবেন না। তো আলহামদুলিল্লাহ, আসলে যেটা মনে করছিলাম যে এখানে বাংলাদেশ আওয়ামী লীগের অধীনে যে সময় আমাদের প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল না, আমরা এখানে বিভিন্ন অভয়ারণ্য যেগুলো আছে আমরা ফ্রিলি অ্যাক্সেস ছিল আমাদের, আমরা ঘুরতে পারতাম। বাট এখন অনেক রেস্ট্রিক্টেড হয়ে গেছে, ভিসা জটিলতা যেহেতু আপনারা বুঝতে পারছেন বর্তমান দেশের পরিস্থিতি। এখানে আসলে আগে ব্লগার যারা ছিল আসছে, অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাচ্ছেন। বাট এখন বর্তমানে সত্যি কথা বলতে এমন পরিমাণ বিজিবির মোতায়েন করা আছে এখানে, আপনি চাইলে তাদের চোখ ফাঁকি দিয়ে যাইতে পারবেন না। তো এইখানে আসলে আপনারা দেখতে পারবেন পাহাড় থেকে ঝরে আসা যে পানি দিয়ে নদীগুলো তৈরি হয়েছে, এইরকম দৃশ্য। এছাড়া বিশেষ কোনো কিছু এখানে নেই। কলমাকান্দা, পাঁচগাঁও, চন্দ্রডিঙ্গা পাহাড় দেখে আমরা এই রাবার ড্যামের এখানে চলে আসি। এইখানে এসে আমাদের কিছুটা স্বস্তি লাগে, কারণ এইখানে ঝর্ণা থেকে এবং বিভিন্ন পাহাড় থেকে নেমে আসা ঠান্ডা পানি ছিল এই রাবার ড্যামের এখানে। তবে যারা সাঁতার না পারে তাদের না নামাই ভালো। এবং কিছু কিছু জায়গায় এরকম নদীর অংশ ছিল এবং নদী প্রায় শুকিয়ে গেছে, পানি নেই, আর বেশিরভাগ বালুর রাস্তা। কিছু কিছু জায়গায় আমরা নৌকা দিয়েও পারাপার হয়েছি। তাই মোটরসাইকেল যে রাস্তায় নিয়ে আসবেন এই দিকে আপনাদের একটু লক্ষ্য রাখা ভালো। শুধুমাত্র পাহাড় দেখতে চাইলে আপনি বান্দরবন চলে যান, নেত্রকোনা এখানে এসে খুব একটা মন ভরবে না।